আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের ৫ম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি মাওলানা নুরুল হুদা। কোরআন শিক্ষা ট্রেনিং দিয়েছি দারুল কিরাত মাজিদিয়া ফুলতুলি ট্রাস্ট হতে। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরকত। হরকতের পরিচয়, হরকত কাকে বলে, হরকতের ব্যবহার এবং হরফের মধ্যে কোথায় হরকত দিব এবং কিভাবে তা পাঠ করব, উচ্চারণ করব, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের আলোচনায় আমরা চলে যাই। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আমরা শুরুতে যে বিষয়টা জানবো যে হরকত কাকে বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলা হয়? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আমরা বারবার পড়বো যতক্ষণ পর্যন্ত আমাদের এটা আয়ত্তে না আসবে, আমাদের মুখস্থ না হবে, আমরা পড়তে থাকবো। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। কারণ কোরআন পাঠের ক্ষেত্রে বা আরবি হরফ পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা জানা প্রয়োজন সেটাই হচ্ছে হরফ এবং এরপরে হচ্ছে হরকত। আমরা হরফ শিখছি আগেই, এখন আমরা হরকত শিখতে হবে। আর সেই হরকতই হচ্ছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। দেখি এরপরে আমাদের কি লেখা আছে। এরপরে আছে হরফের উপর হরকত থাকিলে সেই হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তথা আরবি ২৯টা হরফ, এই ২৯টা হরফের উপরে এক জবর, এক জের, এক পেশ যেই হরকত আছে, এই হরকত যদি থাকে তাহলে সেই আরবি ২৯টা হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। এভাবে আমরা বারবার পড়ে আগে এটা আয়ত্ত করব। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরফের উপর হরকত থাকলে সেই হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এভাবে আমরা বারবার পড়ে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে এবং হরফের উপর হরকত থাকলে সেই হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এভাবে বারবার পড়তে যখন আমাদের এই বিষয়টা আয়ত্ত হয়ে যাবে, এরপরে আমরা চলে যাব এই হরকতকে এই হরফের উপরে কিভাবে ব্যবহার হয়েছে এই বিষয়টা জানার জন্য আমরা চলে আসবো এখানে। এখানে সর্বপ্রথম আমরা দেখতে পারতেছি আলিফ, উপরে দেখতেছি জবর। এখন আসেন একটা বিষয় হচ্ছে এই আলিফ যখন খালি থাকবে এই তখন এটা হবে আলিফ। যখন এর উপরে আলিফের উপরে কোনো হরকত হবে, এই জায়গায় যেমন আপনার এই যে হরকত জবর আছে, তখন এই আলিফ আর আলিফ থাকবে না, তখন এই আলিফকে আমরা হামজা বলবো। হামজা, কেননা এখানে হরকত আছে জবর, এই হরকত থাকার কারণে তখন আর এটা আলিফ থাকবে না, তখন এটা হয়ে যাবে হামজা। যদি এখানে আর এই জবরের বদলে জের থাকতো বা পেশ থাকতো তাহলেও আমরা কি বলতাম? এটা আলিফ বলতাম না, এটা হামজা বলতাম। দেখেন এখন আমরা তাহলে কিভাবে পড়বো? হামজা জবর আ, হামজা জবর আ। কখনোই কিন্তু আমরা যদি আলিফের উপরে জবর, জের, পেশ তথা এই হরকত থাকে তাহলে আমরা কখনোই এখানে আলিফ জবর আ বলবো না, বলবো হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এরপরের হরফে যদি আসি আমরা দেখতে পারবো আছে কি বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা জবর বা। পরের হরফে আসি, পরের হচ্ছে তা, তা জবর 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 তা। এরপরে হরফ হচ্ছে সা, সা জবর সা, সা জবর সা। দেখেন এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা প্রথম ক্লাসে যে হরফ পড়ছিলাম এবং হরফের সাথে সাথে আমরা মাখরাজ পড়ছিলাম, এই মাখরাজ কিন্তু এখনই আমাদের এই প্রয়োগের সময় হয়ে গেছে এবং শুরু থেকে যেভাবে আমরা প্রত্যেকটি হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করছি, এখন কিন্তু দেখেন এই যে আমরা কি বললাম সা জবর
সা। তাহলে মাখরাজ কি ছিল? আমরা পড়ছিলাম যে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় সা। তাহলে আমরা এই জায়গায় উচ্চারণ করব কি? সা জবর সা, সা জবর সা। এইভাবে যদি আমরা প্রত্যেকটি হরফ হরকত অনুযায়ী এবং মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে পারি, তাহলে আমরা শুদ্ধভাবে এবং সঠিকভাবে কোরআন পাঠ করতে পারবো বা তেলাওয়াত করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? সুন্দরভাবে মাখরাজ অনুযায়ী প্রত্যেকটি আরবি 29টা হরফ প্রত্যেকটি উচ্চারণ করতে হবে এবং তা অনুযায়ী পড়তে হবে। দেখেন এরপরে আছে কি? জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা। পরের হরফ আছে কি? হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। এভাবে আমাদের এক লাইন শেষ হওয়ার পরে আমরা আবার শুরুতে চলে যাব। শুরুতে যারা আমাদের কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এইভাবে প্রত্যেকটা হরফ আমরা হরকত দিয়ে শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বারবার পড়ব। যেহেতু এক লাইন শেষ হয়েছে, আমরা শুরু থেকে আবার পড়ব। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। এভাবে বারবার বারবার আমি একবার বললাম শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা আপনাদের আয়ত্তে আসার পর্যন্ত যতবার প্রয়োজন হয়, 15 বার হোক 20 বার হোক, বারবার আপনারা তাকরার করবেন, বারবার পড়বেন, বারবার পড়বেন, আয়ত্তে আনার জন্য বারবার পড়বেন। এখন আমরা দ্বিতীয় লাইনে চলে আসছি। দ্বিতীয় লাইন কি? খ, খ জবর 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 খ। পরে হরফে কি আছে? দাল, দাল জবর দা, দাল জবর দা। পড়ার সময় আমরা সব সময় যে সময় বলবো দাল জবর দা, মাখরাজ আমরা খেয়াল করবো যে দালের মাখরাজটা যা আছে, যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া সামান্য মারির সাথে লাগাইয়া দাল, সেই অনুযায়ী সেই দালের মাখরাজ অনুযায়ী যে আমি দাল জবর দা বলতেছি, এটা আমার উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না, এজন্য আমরা খেয়াল করব। পড়ার সাথে সাথে প্রত্যেকটি হরফ হরকত দিয়ে পড়ার সাথে সাথে আমরা মাখরাজটাও খেয়াল করব। আসেন আমরা পড়ি। দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা। পরে হরফ আছে জাল, জাল, জাল জবর জা, জাল জবর জা, জাল জবর জা, জাল জবর জা, জাল জবর জা। পরে হরফ র, র জবর 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 র। পরের হরফ আছে ঝা, ঝা, ঝা জবর 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 ঝা। পরের হরফ সিন, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা, সিন জবর সা। এখন আমাদের কি হলো? দ্বিতীয় লাইনও শেষ হয়ে গেল। দ্বিতীয় লাইন শেষ হলে কি হবে? আবার আমরা শুরু থেকে পড়ব। খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা। আমরা দ্বিতীয় লাইন পড়লাম। তাহলে এবং বারবার আপনাদের পরিপূর্ণ আয়ত্ত আসার আগ পর্যন্ত আপনারা এইভাবে বারবার পড়তে থাকবেন। এইভাবে দ্বিতীয় লাইন যখন আপনার আয়ত্তে আসো, তখন আপনি আবার শুরুতে হামজা জবর আ এখান থেকে শুরু করবেন। কেননা আপনি যে এই পর্যন্ত পড়ছেন, প্রথম লাইন থেকে এই পর্যন্ত আপনার প্রত্যেকটা হরফ মনে আছে কিনা, হরকত সহকারে কিভাবে উচ্চারণ, এগুলো মনে আছে কিনা, এজন্য আপনি আবার শুরু থেকে পড়বেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা। এভাবে শুরু থেকে আপনারা বারবার পড়বেন। যখন আপনার আয়ত্তে আসবে তখন আবার পরের লাইনে চলে আসবেন। এখন আমরা দেখি পরের লাইনে কি আছে। শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা, শিন জবর শা। পরে হরফ আছে সদ, সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সদ জবর স, সদ জবর স। পরে হরফ আছে জ, দদ, দদ জবর দ,
দ জবর দ, দ জবর দ, দ জবর দ, দ জবর দ। পরের হরফ ত, ত, ত জবর 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 ত। পরের হরফ কি আছে? জ, জ জবর 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 জ। এরপর হরফ আইন, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে। আইনের মাখরাজ গলার মধ্যখান। আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। এভাবে আমাদের তৃতীয় লাইনও শেষ হয়ে গেল। এই তৃতীয় লাইন শেষ হওয়ার পরে আবার আপনারা শুরুতে যাবেন এবং পড়বেন। আপনারাও আমার সাথে সাথে ওইভাবে পড়েন। শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ। এভাবে বারবার 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 15 বার হোক, 10 বার হোক, 20 বার হোক, 30 বার হোক, যতবার আপনার প্রয়োজন, পুরোপুরি আপনার আয়ত্তে না আসার পর্যন্ত আপনি মস্ক এভাবে করতেই থাকবেন, মস্ক করতেই থাকবেন, মস্ক করতেই থাকবেন। এরপর আপনি আবার শুরুতে যাবেন। যে পিছনে আপনি যে উপরে যেই 2টা লাইন পড়ে আসছেন সেগুলো আপনার পুরোপুরি হল হলো কিনা এজন্য আপনি আবার শুরু থেকে পড়বেন। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ। এভাবে শুরু থেকে আবার পড়বেন, কয়েকবার পড়বেন, যতক্ষণ পর্যন্ত দেখতেছেন আপনার পুরোপুরি আয়ত্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে মস্ক করতে থাকবেন। আমরা এর পরের লাইনে দেখি কি আছে। গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। প্রত্যেকটি হরফ হরকত দিয়ে পড়ার সময় আপনার মাখরাজের দিকে খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন যে মাখরাজ অনুযায়ী আমার হরফটা উচ্চারণ হচ্ছে কিনা। দেখেন গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। এরপরে হরফ ফা, ফা জবর 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 ফা। এরপরে হরফ কফ, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। এরপরে হরফ কাফ, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। দেখেন এখানে অনেকেই কিন্তু কফ আর কাফ এই দুইটাকে মিলাই ফেলায়, এটা করা যাবে না। কফের উচ্চারণ কিন্তু আলাদা, কাফের উচ্চারণ কিন্তু আলাদা, দুইটার মাখরাজও কিন্তু আলাদা। এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি প্রথম ক্লাসে। বলছিলাম যে কফ আমাদের উচ্চারণ হয় কোন জায়গা থেকে, যে আমাদের এই জায়গায় যে ছোট একটা জিহ্বা আছে, সবাই বলা হয় যে ছোট জিহ্বা বা এই গলার শেষ ভাগ, শেষ ভাগের থেকে একটু সামনে আগাইয়া উচ্চারণ হয় কফ, আর এই জিহ্বার গোড়ার উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় কাফ। দুইটার উচ্চারণ কিন্তু দুই ধরনের, কখনোই এই কফ আর কাফ এভাবে বলা যাবে না। অনেকে এভাবে বলেন কফ উচ্চারণ করতে হবে কফ, এটা হচ্ছে পরেরটা হচ্ছে কি কাফ, কফ কাফ। আসেন আমরা পড়ি। কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। এরপরে হচ্ছে কাফ, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। এরপরে হরফ হচ্ছে লাম, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা। এরপরে হচ্ছে মিম, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা। এইভাবে এই লাইন শেষ হওয়ার পরে আবার আপনার শুরু থেকে পড়বেন। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা। এভাবে আপনারা বারবার
মস্ক করতে থাকবেন। আয়াত না শেষ পর্যন্ত শুরু থেকে বারবার মস্ক করবেন। এরপরে আপনারা আবার শুরু থেকে এই যে শেষ পর্যন্ত মানে যে পর্যন্ত আপনার পড়া হয়েছে এর পর্যন্ত আপনি আবার পড়বেন। পিছনের হরফগুলা সঠিকভাবে আপনার আয়ত্তে আছে কিনা এই জানার জন্য আপনারা আবার মস্ক করবেন। আসে এরপরে আমরা পরের লাইনে যাই। পরের লাইন আছে নুন। নুন জবর না, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, নুন জবর না। পরে হরফ ওয়াও। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এই ওয়াও এর ক্ষেত্রে অনেকেই কিন্তু ওয়াও শব্দটা মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে পারে না। ওয়াও প্রথম ক্লাসে বলছিলাম যে ওয়াও উচ্চারণ ক্ষেত্রে দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে, জব তথা মুখের খালি জায়গা থেকে ওয়াও, মুখ গোল করে নেবেন, ওয়াও ওয়াও, সুন্দর হবে উচ্চারণটা। এমনি বললেন ওয়াও, উচ্চারণ কিন্তু সঠিক হলো না। এই জন্য দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। পরে হরফে আসি হা। হা জবর হা, হা জবর হা, হা জবর হা। দেখেন এখানে কিন্তু অনেকে এই যে হা, আরেকটা আমরা হা পড়ছি, এটা পড়ছি কি হা, দুইটার কিন্তু মাখরাজ আলাদা এবং দুইটা লেখা এবং দেখতে দুই দিক থেকে কিন্তু আলাদা, কিন্তু অনেকে এটা মিলাই ফেলে, অনেকে ধরে বলে বলে হা বলে না। এইটা হচ্ছে দুইটার মাখরাজও আলাদা, উচ্চারণ আলাদা। একটার মাখরাজ হচ্ছে গলার শুরু হতে, হলকের শুরু হতে, এই যে এই হাটা উচ্চারণ হবে হলকের শুরুতে বা গলার শুরুতে, হা হা শক্ত করে হা। আর এই হাটা উচ্চারণ হবে এই যে হলকের মধ্যখান হতে, হা হা, একটু গলার দিকে ডাবাইয়া হা হা, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আসেন এখন আমরা পড়ি হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। পরে আসে হামজা। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এই দুইটা হরফের মাখরাজ উচ্চারণ জায়গা কিন্তু একটাই, যে হলকের শুরু হতে। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। পরে হরফ আছে ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। দেখ খেয়াল করতে হবে ইয়ার মাখরাজটা কোন জায়গায়, সেই অনুযায়ী আমাদের উচ্চারণ করতে হবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। পরের হরফটাও আছে ইয়া, কারণ এইটা এই অনেক জায়গায় দেখা যায় এইভাবেও ইয়া আসে, এই কারণে আপনার এখানে এই ইয়াটাও দিয়ে দিয়ে দিছে যে দুইভাবে ইয়া আসতে পারে, তাই এটাও ইয়া জবর ইয়া। এখন আসি আমরা এই লাইন যখন আমাদের পড়া শেষ হয়ে গেছে আমরা আবার শুরু থেকে পড়ব। নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আমাদের বারবার পড়তে হবে, আয়াতে আসার আগ পর্যন্ত আপনারা বারবার মস্ক করতেই থাকবেন। যখন আপনাদের এই লাইনও আপনাদের আয়ত্তে আসবে তখন আপনারা আবার শুরুতে যাবেন। শুরুতে যাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জবর দিয়া, হরকতে জবর দিয়া বারবার পড়বেন, যতক্ষণ পর্যন্ত দেখেন না আপনার এই কফটা উচ্চারণ না ভালো করে হইতেছে না, জ জবর জ ভালো করে উচ্চারণ হইতেছে না, এরপর দ জবর দ ভালো করে উচ্চারণ হইতেছে না, র জবর র ভালো করে উচ্চারণ হইতেছে না। এইভাবে যখন দেখবেন আপনারা বারবার বারবার পড়বেন। যখন আমরা এখন একবার পুরাটা একসাথে পড়ি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ,
ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এভাবে আপনারা বারবার পড়বেন। এবার মাঝখান থেকে আর নিচের থেকে ওইভাবে পড়তে পারেন, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হামজা জবর আ, হা জবর হা, ওয়াও জবর ওয়া, নুন জবর না, এভাবে পড়তে পারেন। আবার এইভাবে পড়তে পারেন, জিম জবর জা, ঝা জবর ঝা, জ জবর জ, লাম জবর লা, ইয়া জবর ইয়া। যেভাবে এমন ঘুরাই ফিরিয়া বারবার আপনারা উলট পালট করে বারবার বারবার পড়েন। বারবার এইভাবে যদি আপনারা উলট পালট করে বারবার পড়েন, তাহলে দেখা যাবে সহজেই হরফগুলো আয়ত্তে এসে পড়বে এবং আপনারা সহজেই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন, সহজেই নিজেদের মধ্যে গেঁথে যাবে। এজন্য বারবার, যেমন আবার মাঝে মাঝে এভাবে ধরবেন যে কফ জবর ক, ত জবর ত, আইন জবর আ, জাল জবর জা, এরপরে গইন জবর গ। এভাবে মাঝখান থেকে যখন ধরবেন, এরপরে দেখবেন যে হ্যাঁ, আমি যে হরফটাই ধরতেছি ওই হরফটাই হরকত সহ মাখরাজ অনুযায়ী সুন্দরভাবে আমরা উচ্চারণ করতে পারতেছি। যখন দেখবেন যে না আমি সুন্দরভাবে উচ্চারণ করতেছি, তখন বুঝবেন না আমার এটা আয়ত্ত হয়ে গেছে। এরপরে আমরা আবার পরের নিচের দিকে যাবেন। দেখেন দেখেন এরপরে আছে, আমরা প্রথমে পড়ছি কি জবর দিয়া তথা হরকতে, মানে জবর দিয়ে পড়ছি। হরকতটা ছিল কি আমাদের হরফ জবর, আর এখন হরকতটা আছে কি আমাদের সামনে জের। মানে আমরা 29টা হরফ এতক্ষণ আমরা জবর দিয়ে কিভাবে উচ্চারণ হয় সেটা শিখলাম। এখন আমরা যেটা শিখবো হরকতের আমরা জের দিয়া কিভাবে উচ্চারণ হয়, কি উচ্চারণ হয় সেটা এখন আমরা শিখবো। দেখেন লক্ষ্য করেন কিভাবে আমরা উচ্চারণ করি, এবং আমার সাথে সাথে আপনারা এইভাবে হাত দিয়ে ধরে 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 পড়বেন। উপরেরটাও ওইভাবে পড়বেন, প্রত্যেকটা হরফ এভাবে হাত দিয়া প্রথমে এভাবে ধরবেন। হামজা জবর, হামজা জবর আ, হামজা জবর আ, হাত দিয়ে ধরে, এই হলো হামজা, এই হলো জবর উপরেটা গেছে, এটা হলো আপনার জের। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, এভাবে হাত দিয়ে ধরে ধরে আপনারা বারবার বারবার মস্ক করবেন। আসেন, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই। এরপরে বা, বা জের বি, বা জের বি, বা জের বি, বা জের বি, বা জের বি। এরপরে হরফ তা, তা জের তি, তা জের তি, তা জের তি, তা জের তি, তা জের তি। এরপরে হরফ সা, সা জের সি, সা জের সি, সা জের সি, সা জের সি, সা জের সি। এরপরে হরফ হচ্ছে জিম, জিম জের জি, জিম জের জি। দেখেন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে আমরা জের হওয়ার কারণে কি বলতেছি জিম জের জি, এখানে কি বলছিলাম জিম জবর যা। লক্ষ্য করতে হবে, এই জন্য আগে আমাদের এই হরকতগুলি চিনতে হবে। আমরা না এই জেরকে আবার জবর না বুঝি, জেরকে আমরা না বলি যে জিম জের যা, না, তাহলে কিন্তু আমাদের উচ্চারণে ভুল হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমাদের বলতে হবে কি জিম জের জি, জিম জের জি। আগে জন্য আগে আমাদের এই যে বলছিলাম এক জবর এক জের এক পেশ হরকত বলে, এই যে হরকতগুলো আমাদের আগে সঠিকভাবে চিনা এবং চিনতে হবে এবং মুখস্থ করে নিতে হবে। আসলে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে জিম জের জি, জিম জের জি, আমরা মস্ক করি জিম জের জি, জিম জের জি, জিম জের জি। এরপরে হরফ হা, হা জের হি, 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 হা জের হি। আমাদের প্রথম লাইন শেষ হয়ে গেল, এখন আমরা আবার শুরুতে যাব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি। এভাবে বারবার যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ না হবে, আয়ত্তে না আসবে, ততক্ষণ পর্যন্ত মস্ক করতেই থাকবেন। আলিফ জের, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হাত দিয়ে ধরে ধরে ওই হরফের উপরে হাত দিয়ে ধরবেন,
হরকতের নিচেও হাত দিয়ে ধরবেন, ধরে ধরে উচ্চারণ করবেন। জিম জেরে জি, হা জেরে হি, এভাবে বারবার বারবার আপনারা মস্ক করতে থাকবেন। যখন আয়ত্তে এসে পড়বে তখন আবার নিচের দিকে যাবেন। আসেন এখন আমরা দেখি খ জের হি। দেখেন অনেক সময় জেরের ক্ষেত্রে জিম হা খ এর ক্ষেত্রে দুইভাবে হইতে পারে, জেরটা দুইভাবে হইতে পারে। এখানে আমরা দেখি এই নিচেও জের থাকতে পারে বা এখানেও জের থাকতে পারে। যদি এই হরফের মানে খ বা জিম বা হা এই তিনটা হরফের মাঝখানে বা নিচে যেখানে জের থাকুক আমরা উভয়টাই জের হিসাবে বুঝে নেব। মাঝখানে থাকুক বা নিচে থাকুক যেখানেই থাকুক আমরা এই হরকতকে জের হিসাবে ধরে নেব, এটা জের হিসাবে গণ্য হবে। যদি মাঝখানে থাকে কখনো এটা জবর হিসাবে আপনারা গ্রহণ করবেন না, এটা মাঝখানে থাক বা নিচে থাক উভয়টাই জের হিসাবে গণ্য হবে। আসেন আমরা মস্ক করতেছিলাম ওই জায়গায় চলে যাই। খ জের খি, খ জের খি, খ জের খি, খ জের খি, খ জের খি। পরে হরফ হচ্ছে দাল, দাল জের দি, 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 এভাবে বারবার বারবার মস্ক করতে থাকবেন। এরপরে হরফ হচ্ছে জাল, জাল জের জি, জাল জের জি, জাল জের জি। মাখরাজের দিকে লক্ষ্য করবেন যে আমার হরফগুলোর মাখরাজ ঠিকভাবে উচ্চারণ হচ্ছে কিনা, এভাবে লক্ষ্য করে করে পড়বেন। জাল জের জি, জাল জের জি, জাল জের জি, জাল জের জি, জাল জের জি। পরে হরফ র, র জের রি, 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 র জের রি। পরে হরফ আসি, পরে হরফ ঝা, ঝা জের ঝি, 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 ঝা জের ঝি। পরে হরফ সিন, সিন জের সি, 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 সিন জের সি। এভাবে আমাদের এই লাইনটাও দ্বিতীয় লাইনও শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আপনারা আবার শুরু থেকে পড়বেন। খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি। এভাবে বারবার বারবার মস্ক করতে থাকবেন যতক্ষণ আপনাদের আয়ত্তে না আসবে, মুখস্থ না হবে, এভাবে বারবার পড়তে থাকবেন। এরপরে এটা হয়ে গেলে আপনারা আবার শুরুতে যাবেন, শুরু থেকে আবার এই পর্যন্ত পড়তে থাকবেন। আসেন আমরা আবার একটু পড়ি। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি। এভাবে বারবার যতবার আপনার প্রয়োজন 10 বার 15 বার 20 বার মস্ক করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ না হয়, আপনার আয়ত্তে না আসে, ততক্ষণ পর্যন্ত বারবার পড়তে থাকবেন। আমরা পরের তৃতীয় লাইনে দেখি কি আছে। তৃতীয় লাইনে শুরুতে আছে শিন, শিন জের শি, 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 শিন জের শি। পরে হরফ আছে সদ, সদ জের সি, সদ জের সি। দেখবেন অনেকে বলে সদ জের সি, তাহলে সি কি? সিন জের সি, সদ জের কি সি হবে? কখনোই না, সদ জের হবে সুই, সুই, সুই। সিন আর সদ দুইটা একই রকম মনে হয়, কিন্তু আসলে দুইটা কিন্তু একই রকম না। উচ্চারণের ক্ষেত্রেও আলাদা এবং হরকত দিয়ে উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু আলাদা। সিন জের সি আর সদ জের সুই, সদ জের সুই। আমার সাথে আপনারা পড়েন সদ জের সুই, 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 সদ জের সুই। যেহেতু সিন আর সদ একটু ডিফারেন্স আছে, এই কারণে আমরা এটা একটু বেশি বারবার মস্ক করব এবং বারবার মস্ক করব, বারবার বেশি বেশি দুইটা হরফে যদি বারবার মস্ক করি তাহলে আমাদের কি হবে? আয়ত্তে এসে পড়বে। সিন জের সি, সদ জের সুই, সিন জের সি, সদ জের সুই, সিন জের সি,
সদ জের সি। এরপরে হরফ দদ, দদ জের দুই, দদ জের দুই, দদ জের দুই, দদ জের দুই। দতের মাখরাজ আমরা কি বলছিলাম যে জিহ্বার ডান বা বাম পার্শ্ব এবং উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত। দেখেন উচ্চারণ কি হয়, দদ জের দুই, 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 দদ জের দুই। এরপরে হরফ ত, ত জের তুই, ত জের তুই। অনেকে এই ত জের তি বলে, ত জের কি তি, তাজের তি, তজের তুই, তাজের তি, তজের তুই, তুই। খেয়াল করতে হবে দুইটা কিন্তু একইভাবে উচ্চারণ করা যাবে না। তজের তুই, 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 তজের তুই। এভাবে বারবার বারবার, যেহেতু তা আর ত একই রকম উচ্চারণ হয় কিন্তু আসলে একই রকম উচ্চারণ না, দুটোটার আলাদা আলাদা উচ্চারণ, আলাদা আলাদা মাখরাজ এবং হরকত দেওয়ার সাথে সাথে এর উচ্চারণটাও আলাদা হয়ে যাবে। তাজের হবে তি, তজের হবে তুই, তাজের তি, তজের তুই, তাজের তুই, তাজের তি, তজের তুই, তাজের তি, তজের তুই। ঠিক আছে এভাবে। এরপরে হরফ জ, জের জুই, জের জুই, জের জুই, জের জুই, জের জুই, জের জুই, জের জুই। এভাবে বারবার বারবার মস্ক করতে হবে। এরপর হচ্ছে আইন, আইন জের ই, আইন জের ই, আইন জের ই। আইনের ক্ষেত্রে বলা যাবে না আইন জের ই, আইন জের ই না, আইন জের ই। গলাটা মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে, যে হলকের বা গলার যে মধ্যখান থেকে উচ্চারণ হবে আইন, 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 সেভাবে আইন জের ই। আরেকটা বলছিলাম যে এই খর ক্ষেত্রে দেখাই দিয়েছিলাম যে খ এই জেরের ক্ষেত্রে কোনো সময় এই মাঝেও থাকতে পারে আবার নিচেও থাকতে পারে, দুটোটাই কি জের উচ্চারণ হবে। ঠিক তদ্রূপ এই আইনের ক্ষেত্রেও দেখেন, আইনের ক্ষেত্রেও এখানেও মাঝেও থাকতে পারে নিচেও থাকতে পারে, দুটোটাই কি জের, দুটোটাই কি জের। এজন্য আমরা যদি এখানে মাঝে দেওয়া আছে এটাও আমরা কি পড়ব, আইন জের ই, 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 আইন জের ই। আমাদের এই লাইনটাও শেষ হয়ে গেল। শেষ হওয়ার সাথে সাথে আমরা কি করব, আবার শুরু থেকে পড়ব। আসেন আমরা আবার শুরু থেকে পড়ি এই লাইনটার। শিন জের শি, সদ জের সুই, দদ জের দুই, ত জের তুই, জ জের জুই, আইন জের ই। এভাবে আপনারা বারবার মস্ক করতে থাকবেন, আপনাদের পরিপূর্ণ আয়ত্তে আসা আগ পর্যন্ত আপনারা বারবার মস্ক করতে থাকবেন। এরপরে যখন এই লাইনটা আপনার হয়ে যাবে আপনারা আবার শুরু থেকে এই পর্যন্ত পড়বেন, দেখবেন যে আপনার মাঝে কোনো হরফ বাজে কিনা বা আপনি আটকে যান কিনা। আটকে গেলে ওই হরফটা, যেমন র জে রুই, যেটা আটকে যাবেন ওই হরফটা আবার বারবার পড়বেন। তাহলে কি হবে, এই শুরু থেকে যেই পর্যন্ত আপনি পড়ছেন ওই পর্যন্ত যদি হরফগুলো পড়েন, বারবার পড়েন, তাহলে আপনার দুর্বল যে হরফগুলোর উপরে আপনি পুরোপুরি উচ্চারণ করতে পারছেন না, ওই হরফটাও আপনার পুরোপূর্ণ আয়ত্তে চলে আসবে। আসেন এরপর আমরা পরের লাইন দেখি কি আছে। গইন জের গই, এই যে আগে বলছিলাম খ জিম হা আইন, এর মধ্যে এর মতো গয়নও, এই গয়নের জেরও মাঝেও হতে পারে জেরও হতে পারে, উভয় যেখানেই থাক ওটা কি জের হিসাবে আমরা গ্রহণ করব। গইন জের গই, 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 গইন জের গই। এরপরে হরফ ফা, ফাজের ফি, ফাজের ফি, ফাজের ফি, ফাজের ফি, ফাজের ফি, ফাজের ফি। পরে হরফ কফ, কফজের কি, কফজের কি, কফজের কি, কফজের কি, কফজের কি। এরপরে হরফ কাফ, কাফজের কি, কাফজের কি। এই আমি আগে যে সময় আমরা জবর দেয়া পড়ছি তখন বলছিলাম
কফ জবর ক আর কাফ জবর কা, তেমনি এইখানেও আপনার কফ জের কি আর কাফ জের কি, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স আছে, আলাদা আছে। কফ জের কি, কাফ জের কি, কফ জের কি, কাফ জের কি, কফ জের কি, কাফ জের কি, যেন এইটার উচ্চারণ এইটাই না হয়ে যায়, আবার কাফের উচ্চারণ কফে না হয়ে যায়, কফের উচ্চারণ কাফে না হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। দেখেন আমরা আবারও পড়ি, কফ জের কি, 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 পরে হরফ আসি, কাফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, এইরকম যত হরফগুলো আছে, কফ, কাফ, তারপরে আপনার ত, তা, এরপরে সিন, সদ, এই হরফগুলা বেশি 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 মস্ক করবেন, বেশি বেশি পড়বেন। বেশি বেশি পড়লে কি হবে, এই হরফগুলোর যে উচ্চারণ প্রায় একই রকম, কিন্তু উচ্চারণগুলো কিন্তু আলাদা আলাদা, তাহলে এই জড়তাগুলো আমাদের মধ্যে থেকে কেটে যাবে। পরে হরফ দেখি আমরা, লামজের লি, 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 পরে হরফ আসি মিম, মিমজের মি, মিমজের মি, মিমজের মি, মিমজের মি, মিমজের মি। আমাদের এই লাইনটা হয়ে গেল। এই লাইন হলে আমরা আবার শুরুতে যাব। লাইনের শুরুতে আছে গয়েনজের কি, ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি। এভাবে আমরা এই লাইনটাও আমাদের পরিপূর্ণ আয়ত্তে আসা পর্যন্ত আমরা বারবার মস্ক করতে থাকবো। মস্ক হইলে আমরা আবার শুরু থেকে এ পর্যন্ত পড়ব। আসেন এখন আমরা শেষ লাইন পড়ি। শেষ লাইনে কি আছে, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, নুনজের নি, এরপরে আছে ওয়াও, ওয়াওজের উই, ওয়াওজের উই, উচ্চারণটা ওয়াও উচ্চারণ খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন যে উচ্চারণ করতে হবে। ওয়াওজের উই, ওয়াওজের উই, অনেকে কিন্তু উল্টা পাল্টা উচ্চারণ করে, ওয়াওজের উই কয়, উই না, ওয়াওজের উই, 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 এরপরে আছে হা, হাজের হি, হাজের হি, হাজের হি, এই যে খেয়াল করতে হবে, এখানে পড়ছিলাম কি হা, হাজের হি, আর এখানে হাজের হি, হাজের হি, এখানে শক্ত, এখানে ডাববে, ঠিক আছে, দুটোর মাখরাজ আলাদা, উচ্চারণও আলাদা। হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি, এরপর আমরা পরের হরফে আসি, হামজা, হামজাজের ই, 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 পরে হরফ ইয়া, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের অনেকে বলে ইয়াজের ই, ই না ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, আবার এখানেও ইয়াজের ই। এই লাইন আমাদের হয়ে গেল। এখন আমরা আবার এই লাইনটা শুরু থেকে পড়ব। নুনজের নি, ওয়াওজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। এই লাইন পড়া হয়ে গেলে আমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়ব। আসেন আমরা একবার পড়ি, হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খাজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, ঝাজের ঝি, সিনজের সি, শিনজের শি, সজের সি, দজের দুই, তজের তুই, জজের জুই, আইনজের ই, গইনজের গই, ফাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি,
মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এভাবে আমরা প্রত্যেকটা হরফ শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে পড়ব, এবং কি আমরা নিচের থেকে ইয়াজের ই, হামজাজের ই, হাজের হি, এভাবে আমরা শুরু থেকে পড়ব। আবার মাঝে থেকে পড়তে পারি জিম জের জি, ঝাজের ঝি, জজের জি, লামজের লি, ইয়াজের ই, বা জালজের জি, দজের দুই, কবজের কি। এভাবে আমরা মাঝখান দিয়ে ধরে ধরে পড়ব। তাহলে যদি আমরা এভাবে মাঝখান দিয়ে উলট পালট করে পড়ি, তাহলে দেখা যাবে যে এই প্রত্যেকটা হরফ সুন্দরভাবে তাড়াতাড়ি আমাদের আয়ত্তে এসে পড়বে, আমরা মুখস্থ করতে পারবো। এমন আবার আপনারা শুরু থেকে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, এভাবে এইটাও জবর দিয়েও শেষ করবেন, জেড দিয়েও এভাবে মস্ক করবেন বারবার। যখন দেখবেন প্রত্যেকটা হরফ আপনি ধরার সাথে সাথে, এখানে ধরছেন বললে ফেলছেন রজের রি, আবার এখানে ধরছেন বলছেন ত জবর ত, আবার দেখাচ্ছে এখানে ধরছেন বলছেন সাথে সাথে দাল জের দি, আবার এখানে ধরছেন বলতে পারছেন মিম জের মি। এভাবে যখন দেখবেন যে ধরার হরফের উপরে আপনার ধরার সাথে সাথে আপনি ওই হরফটা উচ্চারণ করতে পারতেছেন, তখনই বোঝা যাবে যে আপনার এই মস্কটা পুরোপুরি কাজে আসছে, পুরোপুরি আয়ত্তে আসছে। তখনই আপনি এই চ্যাপ্টারটা মানে শেষ করতে পারবেন। যেই কথা বলতেছিলাম যে আপনার এই সমস্ত কিছু এই হরফগুলার চেনার জন্য, হরকত দিয়ে পড়ার জন্য যেই সর্বপ্রথমে কিন্তু এই হরকতগুলো চিনতে হবে। এজন্য আমাদের এই হরকত চিহ্ন আগে এই আরবি 29টা হরফ এভাবে জবর জের দিয়া পড়তে হবে। এরপরে সামনের ক্লাসে আমাদের পেশ নিয়ে আলোচনা হবে। এই জন্য আগেই আমাদের এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরফের উপর হরকত থাকিলে সেই হরফকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, এই বিষয়টা আয়ত্তে আনতে হবে সর্বপ্রথম। এরপরে আমরা এইভাবে প্রথমে জবর দিয়া, এরপরে জের দিয়া, এভাবে আমরা পড়বো, মস্ক করব, পুরাটা আয়ত্তে আনবো। তাহলে কি হবে, আমাদের কোরআন পড়তে বা আরবি পড়তে সহজ হবে। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে আগামী অন্য কোনো ক্লাসে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।